ভালোবাসার চেয়েও অনেক বেশি প্রিয় আমার কাছে তুমি, প্রাণের চেয়ে দামি। যেখানেই যাই আমি, যেদিকেই যাই আমি, শুধু দেখি তুমি, তুমি শুধু তুমি। ভালোবাসার চেয়েও অনেক বেশি প্রিয় আমার কাছে তুমি, প্রাণের চেয়ে দামি। যেখানেই যাই আমি, যেদিকেই চাই আমি, শুধু দেখি তুমি, তুমি শুধু তুমি। ভালোবাসার চেয়েও অনেক বেশি প্রিয় আমার কাছে তুমি, প্রাণের চেয়ে দামি। যেটুকু নিয়েছো প্রেম সে তো তোমারই, যেটুকু দিয়েছো প্রেম সেও তোমারই। যেটুকু নিয়েছো প্রেম সে তো তোমারই, যেটুকু দিয়েছো প্রেম সেও তোমারই। যেই গান গাই আমি, যার পথ চাই আমি, সে তো দেখি তুমি, তুমি শুধু তুমি। ভালোবাসার চেয়েও অনেক বেশি প্রিয় আমার কাছে তুমি, প্রাণের চেয়ে দামি। সুখে ভরা এই মন সে তো তোমারই, অশ্রু ভেজা নয়ন সেও তোমারই। সুখে ভরা এই মন সে তো তোমারই, অশ্রু ভেজা নয়ন সেও তোমারই। যার কাছে ঋণী আমি, অচেনা চিনি আমি, সে তো দেখি তুমি, তুমি শুধু তুমি। ভালোবাসার চেয়েও অনেক বেশি প্রিয় আমার কাছে তুমি, প্রাণের চেয়ে দামি। যেখানেই যাই আমি, যেদিকেই চাই আমি, শুধু দেখি তুমি, তুমি শুধু তুমি। ভালোবাসার চেয়েও অনেক বেশি প্রিয় আমার কাছে তুমি, প্রাণের চেয়ে দামি। যেখানেই যাই আমি, যেদিকেই যাই আমি, শুধু দেখি তুমি, তুমি শুধু তুমি। ভালোবাসার চেয়েও অনেক বেশি প্রিয় আমার কাছে তুমি, প্রাণে
প্রাণের চেয়ে দামি। যে বাঁধাকপি একদম মজে গেছে, অনেকটা জলও বের হয়েছে। তো এখন আমি ওখানে দিয়ে দিব মরিচ, হলুদ, ধনিয়া, জিরা, গরম মশলা সব কিছুর গুঁড়া এখানে আমি একসাথে করে রেখেছি। তারপরে দিয়ে দিচ্ছি ওই যে আলু আর চিংড়ি মাছ ভেজে রেখেছিলাম ওগুলো। তারপরে দিয়ে দিচ্ছি আমি টমেটো, কারণ এগুলো যেহেতু কপিগুলো মজে গেছে আর বেশি লেট করা যাবে না। এর সঙ্গে কাঁচামরিচ সহ দিয়ে দিলাম। এখন আমি সবগুলো একসাথে একটু নেড়ে চেড়ে নেব। মরিচের সাথে সাথে, কপির সাথে সাথে মরিচগুলো একদম কষে যাবে, কারণ যেহেতু একটু একটু জল আছে এখানে, আর জল দেওয়ার দরকার নেই। এতটুকুতেই রান্না হয়ে যাবে। আমার রান্না প্রায় শেষ। তো ভালো লাগলে একটু লাইক কমেন্ট করবেন, কারণ আমি আসলে অনেক কষ্ট করে ভিডিও করি। এই যে এখনও বাম হাতে ভিডিওটা ধরে আছি, মানে মোবাইলটা ধরে আছি, আর ডান হাতে আমি নাড়াচাড়া করতেছি ডেকচির মধ্যে চামচ দিয়ে তরকারি নাড়াচাড়া করতেছি। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ তোর সঙ্গে থাকার জন্য। তরকারি হয়ে গেলে একটু করে ঢাকনা খুলে আপনাদেরকে দেখাবো। এখন এই পর্যন্তই। বন্ধুরা চলে আসলাম তরকারিটা, এই যে তরকারিটার অবস্থা দেখেন হয়ে গেছে। তবে একটু আমি আজকে মানে ভেজে ভেজে রেখেছি, কারণ আজকে তেমন অন্য একটা তরকারি নেই ভাত খাওয়ার, ভালো লাগতেছে না, অন্য কিছু করতে পারি নেই। রাত্রে মুসুর ডাল রান্না করছিলাম, অল্প অল্প আছে। তো সেজন্য আজকে আমি বাঁধাকপিটা একটু ভিজে ভিজে রেখেছি, কারণ বেশি শুকনো হয়ে গেলে খেতে পারবো না। তাও একটু আমি খাওয়ার জন্য বাটিতে তুলে নিচ্ছি। ভাত খেতে বসবো। এখন বাজে কয়টা, 3টার থেকে বেশি হয়ে গেছে মনে হচ্ছে। কি করব, শরীরটা ভালো লাগতেছে না, এই জন্য দেরি হয়ে গেছে। কাজও আছে, ভালো লাগুক আর না লাগুক, শুক্রবার দিনটা হচ্ছে যে আসলে কাজের দিন, অনেক কাজ ছিল, করতে পারি নেই। আজকে আসলে তরকারিতে ধনেপাতা দিই নেই, ধনেপাতা ছিল না। আমি কালকে বাজার করার কথা ছিল, কিন্তু বাজারও করতে পারিনি, শরীরে অসুস্থ লাগতেছে। তো আজকে আমি ধনেপাতা ছাড়াই তরকারি রান্না করে ফেলেছি। এখন আমি ভাত খেতে বসে যাব। এই হচ্ছে আমার আজকের রান্না। বন্ধুরা ভালো লাগলে একটু কষ্ট করে আপনারা একটু কষ্ট করে আপনারা কি করবেন, একটু লাইক কমেন্ট করবেন। এই যে আমার বাম হাতের কাজটা যেন সার্থক হয়, আমি মনে করব। আপনারা আমার পরিশ্রমটা সার্থক করবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য। এই যে আমার আজকের চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপি রান্না।